বাট এখন যদি সাকিব ভাই মনে করে আমি তার সাথে কাজ করার যোগ্য, প্রপার স্ক্রিপ্ট যদি আমার থাকে, আমি অবশ্যই কাজ করব। ইচ্ছা আছে সাকিব ভাই ছাড়া কার সাথে কাজ করবো ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি, অবশ্যই শাকিব খান। আমার এত ভালো লেগেছে প্রথম আলোতে, আমার প্রথম আলোর লাস্ট ইয়ার গুলোতে যাচ্ছি তো প্রথম আলোটা পরিপূর্ণ মনে হয়েছে এবার সাকিব ভাই অ্যাটেন্ড থাকার কারণে। সো সাকিব ভাইয়ের প্রতি এত মানুষের ক্রেজ ভালোবাসা শুধু আমাদের দেশে না, পুরো এশিয়াতে সাকিব ভাইয়ের একটা ক্রেজ আছে। সো আমার দেশেরই সম্পদের সাথে আমি কেন কাজ করবো? না না না, সাকিব ভাইয়ের কাজ, ভাই সাকিব ভাইয়ের কোয়ালিটির কাজ হচ্ছে কোথায়? উনি যে সিনেমাগুলো করছে সেগুলোই প্রপার কোয়ালিটিফুল হচ্ছে, সো ওনার কাজ তো দেখবি। তো সাবিলা তো করছে। সাবিনা আপু তো নাটকের, সে তো নায়িকা না, সে মডেল। না না, এটা কি বলছে না, সে কেন নায়িকা না। নায়িকা হবে সে না? নায়িকা না, সিনেমার নায়িকা। আগে আগে অভিনেত্রী হতে হবে, অ্যাক্টিংটা যদি প্রপার পারে তখন নায়িকা হিসেবে ভালো। আমি আমি পেয়েছি। আমি Commercial যখন cinema। প্রথম দিকে কাজ শুরু করেছিলাম তখন আমার সিনেমার অফারই বেশি এসেছিল, বাট তখন আমার ফ্যামিলি আমাকে কাজ করতে সাপোর্ট করছিল না, ওই টাইমে সিনেমা করা তো দূরের কথা। সো তারপর কমার্শিয়াল কাজও আমি করতে চাইনি, আমি আগেই বলেছি ওই টাইমটায় আমি দ্যাটস ওয়াই তখন করা হয়নি। এটা নেমে এসেছে 5 থেকে 6টায়, বিকজ প্রডিউসার আগের মতো লগ্নি করছে না, বাট সেই সিরিয়ালগুলো এখন অন এয়ার হচ্ছে না। সো আমরা যারা 5-6টা পর্যন্ত করে যাচ্ছি আমরা তো মোটামুটি ভালোই আছি, বাট যারা করতে পারছে না, অনেক আর্টিস্টের সময়টা এখন ভালো যাচ্ছে না। সো আমরা আশায় আছি খুব শীঘ্রই আরেকটা ভালো সময় আসবে আমাদের, আমরা অনেক ভালো কাজ করবো। অবশ্যই ভালো সময় আসছেও, আমাদের সিনেমায় খুব ভালো সময় যাচ্ছে, সেটাও আমাদের একটা ভালো লাগে। সার্বিক পরিস্থিতি তো ভালো যাচ্ছে না, সার্বিক পরিস্থিতির কারণে হয়তো লগ্নি করছে না, বা যারা লগ্নি করতো তারা হয়তো অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছে, এর জন্য হয়তো অফার পেয়েছি। বাট আমি কমার্শিয়াল সিনেমাটা করতে চাই না, আমি একটু গল্প ভিত্তিক কাজ করতে চাই, দ্যাটস ওয়াই আমার সিনেমাটা এখন পর্যন্ত করা হয়। অ্যাওয়ার্ড পাওয়ার লোভ বলবো না, সিনেমা তো আসলে বড় পর্দা, সবার একটা লক্ষ্য থাকে সেখানে যাওয়ার। তো নিজেকে প্রপার প্রিপেয়ার না করে আমার মনে হয় না সিনেমাতে যাওয়া উচিত। নিজেকে তৈরি করছি, যখন তৈরি মনে হবে, যখন আমার মন মতো স্ক্রিপ্ট আমি হাতে পেয়ে যাবো, আমি তখনই সিনেমা পোস্টের। আর যার নাম থাকে তাকে নিয়ে তো সমালোচনা করবো, ইটস পজিটিভ। আমি সমালোচনাটা থেকে নিজেকে পজিটিভ ভাবে তৈরি করতে চাই, আর ভালোটা যেটা হয় সেটা থেকে তো ইন্সপায়ার বেড়েই যায়। তবে চেষ্টা করি সমালোচনা যাতে কম হয়, সমালোচনা কম। আমি অনেকটা সময় থেকে কাজ করছি, প্রায় 5 বছর 6 বছর ধরে কাজ করছি। আমি একটু বেছে কাজ করছি, নিজের মতো ঝামেলা ছাড়া কাজ করার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই আমার মনে হয় না এখন পর্যন্ত আমাকে নিয়ে কেউ সমালোচনা পেয়েছে। দেখা হয়নি, বাট আমি শুনেছি খুবই সুন্দর। আচ্ছা, সাকিব ভাই তো অবশ্যই সুপারস্টার, সে ঈদে কাজ করুক বা ঈদের বাইরে কাজ করলেও আমার মনে হয় যে সাকিব ভাইয়ের সিনেমা সবাই দেখবে। বাট ঈদ তো একটা আসলে ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালে যদি আমরা এই যে সময়টা পাই, ফেস্টিভ্যালে যেইভাবে আমরা সময় নিয়ে সিনেমা দেখার চিন্তা করি, আমার মনে হয় না অন্যান্য টাইমে আমরা সেটা করি। দ্যাটস ওয়াই ঈদের টাইমে সিনেমাগুলো বেশি দর্শক পছন্দ তো করে। সেজন্য নায়িকা সংকট নেই বলবো না, আছে, বাট আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। মিম আপু প্রথম আলোতে এত সুন্দর পারফরমেন্স করেছে, আমার তো খুবই মানে চোখে লেগে আছে। তো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে, আমার মনে হয় ভারতীয় নায়িকা থেকে আমাদের বাংলাদেশের নায়িকাদের বেশি নজর দেওয়া উচিত, সে করা উচিত। আমার মনে হয় যে সাকিব ভাই এখন সেটাই করছে, আস্তে আস্তে চেষ্টা করছে। যেমন সাবিলা আপুকে চুজ করেছে, এরপরে হয়তো দেখবো যে আমাদের পছন্দের আরেকজন অ্যাক্ট্রেস তার সাথে কাজ করছে।